হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল দর্শক বৈষ্ণব বৃন্দদের চরণে আমার অনেক অনেক প্রণাম। প্রতিদিনের মতো আজও চলে এসেছি শ্রীমদ্ ভগবদ গীতা নিয়ে। শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনা করতে যত আলোচনা করব তত ভগবানও প্রসন্ন হবে, আর ভগবানের মহিমা কীর্তন করার ফলে আমাদের হৃদয় মনও পবিত্র হবে। সেই কারণে আজকেও চলে এসেছি। তো শ্রীমদ্ ভগবদ গীতার সাংখ্যযোগ প্রথম দ্বিতীয় অধ্যায় 11 নম্বর শ্লোক পর্যন্ত হয়েছিল। আজকের 12 নম্বর শ্লোক থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন। শ্লোক নম্বর 12। ন তেবাহং জাতু নাশং ন তং নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মত পরম। 12 নম্বর শ্লোক অনুবাদ। এমন কোনো সময় ছিল না যখন আমার, তোমার ও এই সমস্ত রাজাদের অস্তিত্ব ছিল না, ভবিষ্যতেও কখনো আমরা অস্তিত্বহীন হব না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে এমন কোনো সময় ছিল না যখন আমার, তোমার বা এই সমস্ত রাজাদের অস্তিত্ব ছিল না, বা ভবিষ্যতেও এদের কখনো অস্তিত্ব থাকবে না, এরকম কোনোদিনও হবে না। কারণ আমরা এই দেহর নই, আমাদের দেহাত্ম বুদ্ধি থেকে বেরোতে বলছেন ভগবান। আমরা দেহ নই, আমরা আত্মা। আত্মার কখনো মৃত্যু হয় না, আত্মার জন্মই হয় না, তো আত্মার মৃত্যু কি করে হবে? দেহের জন্ম হয় আর দেহেরও মৃত্যু হয়। তাই প্রভুপাদজি তাৎপর্যে বলছেন, যিনি নিত্যের মধ্যে পরম নিত্য, মানে আমরা সবাই নিত্য। নিত্য মানে যার বিনাশ নেই, আমরা সবাই নিত্য। তাই নিত্যের মধ্যে পরম নিত্যকে ভগবান শ্রীকৃষ্ণ, যার আদি নেই, অন্ত নেই। চেতনের মধ্যে পরম চেতন, এবং যিনি এক হয়েও সকলের কামনা পূর্ণ করেন, যিনি সবার হৃদয়ে, প্রত্যেক এই জগতের সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করছেন, কাউকে একা ছাড়েননি। সেই ভগবান সবার হৃদয়ে থেকে সকলার মনের কামনাগুলো পূর্ণ করেন। উনি আমাদের হৃদয় মনে বসে আছেন, আমাদের হৃদয়ে কি চলছে না চলছে সব কিছুর খোঁজ কিন্তু উনিই রাখেন। আর আমরা নিজেরাও অনেক সময় জানি না যে আমাদের মনের অগোচরে কি চলছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সব খবর রাখেন। তাই বলেছেন যে যিনি এক হয়েও সকলের কামনা পূর্ণ করেন, তাকে যথার্থ ধীর ব্যক্তি অন্তরের অন্তঃস্থলে সর্বদাই দর্শন করেন এবং শাশ্বত শান্তি অনুভব করেন। যে ব্যক্তি ধীর, যে সব কিছু শান্ত মনে চিন্তা করতে পারে, কোনটা ঠিক কোনটা বেঠিক সিদ্ধান্ত নিতে পারে, সেই ব্যক্তির অন্তরের অন্তঃস্থলে সর্বদাই তিনি ভগবানকেই দর্শন করেন। তিনি সব কিছুর মধ্যেই ভগবানকে দর্শন করেন, প্রত্যেক জড় বস্তুর মধ্যেও ভগবানকে তিনি দর্শন করেন, এবং তার মনে একটা শাশ্বত শান্তি অনুভব হয়। কিন্তু যারা তার ভজন করে না, তারা কখনোই তা লাভ করতে পারে না। কিন্তু যারা তার ভজনা করে না, তারা কখনোই এই শান্তিটাও অনুভব করতে পারবে না, আর সব কিছুর মধ্যে ভগবানকেও দর্শন করতে পারবে না। আচ্ছা, অর্জুনকে প্রদত্ত এই বৈদিক তত্ত্বজ্ঞান ভগবান পৃথিবীর প্রতিটি মানুষকেই দান করলেন। অর্জুনের দ্বারা কিন্তু আমাদেরকেই শিক্ষাটা দান করলেন, অর্জুনকে নয়। অর্জুন তো ভগবানের নিত্য পার্ষদ, অর্জুন সবকিছু জানেন, উনি তত্ত্বদ্রষ্টা, উনি সবকিছু জানেন। উনি একজন ভক্ত হিসেবে যা কিছু ভগবানের কৃপায় জানা উচিত, উনি সবকিছু জানেন। উনি হচ্ছে ভগবানের নিত্য পার্ষদ, কিন্তু অর্জুনের মাধ্যমে সারা পৃথিবীকে শিক্ষা দান করে গেলেন উনি। এমনকি তাদেরও যারা নিজেদের মহাপণ্ডিত বলে জাহির করলেও বাস্তবিক পক্ষে স্বল্প জ্ঞান সম্পন্ন। কলিযুগের মানুষের স্বল্প আয়ু, স্বল্প জ্ঞান। কিন্তু বিজ্ঞানীরা মনে করে যে তাদের অনেক জ্ঞান। বিজ্ঞানীরা কিছু সায়েন্স নিয়ে কিছু আলোচনা করেছে, কিছু বুদ্ধির জোরে কিছু তৈরি করেছে, সেটাও কিন্তু, সেই বুদ্ধিটাও কিন্তু ভগবানেরই দান, কিন্তু তারা ভগবানকে অস্বীকার করে। আর তারা মনে করে তারা মহাপণ্ডিত, কিন্তু তাদের জন্য শ্রীমদ্ ভগবদ গীতা। তাদেরকেও উপলব্ধি করতে হবে, তারা সবকিছু আবিষ্কার করতে পারে, সবকিছু করতে পারে, কিন্তু তারা আত্মার পরিচয়, আত্মার দেহাত্ম বুদ্ধি থেকে তারা বেরোতে পারে না। তারা মনে করে দেহ শেষ মানে সব শেষ, আত্মার আদি অন্ত কিছু তারা বুঝতে পারে না। তাদের জন্য ভগবদ গীতা ভগবান দিয়ে গেছেন। ভগবান সমস্ত জীবকে তাদের বদ্ধ এবং মুক্ত উভয় অবস্থাতেই নিত্যকাল প্রতিপালন করছে। আমরা সবাই বদ্ধ জীব, কিন্তু যারা আমরা একের পর এক জন্ম পাবো, আমরা সব ভুলে যাব। এই জন্মে যা যা হচ্ছে সেটা পরের জন্মে গিয়ে সব ভুলে যাব। আগে যে জন্মগুলো আমরা পেরিয়ে এসেছি সেগুলোতে কি কি হয়েছিল আমাদের কিন্তু কিছু মনে নেই। কিন্তু তাই আমরা বদ্ধ জীব, কিন্তু মুক্ত জীবেরা সব কিছু মনে রাখে।
তাদের সব কিছু মনে থাকে। ভগবানের সম্পর্কে যদি সে কিছু জানেও, সেগুলোও তার পরের জন্মে গিয়েও মনে থাকবে। কিছু কিছু ভক্তদের তো আমরা দেখি যে তারা সব কিছু জানে, জেনে শুনেই এসেছে, তারা কোথায় জন্মেছিল, তারা কিভাবে ছিল, তারা কে, ভগবানের নিত্য দাস, ভগবানের নিত্য পার্ষদ, তারা সব কিছু জেনে শুনেই শুধু প্রচারের জন্য আসে। তারা হচ্ছে মুক্ত, আর আমরা বদ্ধ। বদ্ধ হই বা মুক্ত হই, উভয় অবস্থাতেই ভগবান আমাদেরকে নিত্যকাল প্রতিপালন করছে। ভগবান বিশ্বপিতা, তিনি আমাদেরকে প্রতিপালন করছে। উনিই সৃষ্টি করেছে, উনিই ধ্বংস করে, উনিই সৃষ্টি করেছে, তাই উনি আমাদের প্রতিপালন করেন। তাই বলছে যে আত্মার তো জন্মও নেই, মৃত্যুও নেই, তারা শুধু দেহটা ত্যাগ করেছে। তাই এমন কোনো সময় ছিল না যখন আমার তোমার কারোর অস্তিত্ব থাকবে না, সবারই অস্তিত্ব থাকবে, কেউ বিনাশ হবে না, তাই নিয়ে তুমি চিন্তা করো না। আর বলেছে যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ, ভগবদ গীতার মতো মহৎ শাস্ত্রকে উপলব্ধি করার ক্ষমতা তাদের নেই। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সবাই ঈর্ষাপরায়ণ। দেখবেন যে সবাই প্রায় সময় বলে যে এই শ্রীকৃষ্ণ কত লীলা করেছে, শ্রীকৃষ্ণের লীলাগুলো সম্পর্কে তারা বলতে থাকে যে ভগবান 1000টা মেয়ের পিছনে ঘুরে বেরিয়েছে, এত কিছু উল্টোপাল্টা অনেক কথা বলে, শ্রীকৃষ্ণের চরিত্র নিয়ে কথা বলে। তাই তারা হচ্ছে শ্রীকৃষ্ণকে জানবার চেষ্টা করে না, শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে মনে করে। মেন কথা সেটা যে শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে মনে করে, যে কারণে তার প্রতি সবাই ঈর্ষাপরায়ণ। কিন্তু সেটা কেউ মানছে না যে ভগবান যা যা করেন সব কিছুর পিছনে কিছু না কিছু কারণ থাকে, কোনো না কোনো কারণ থাকে, কিন্তু সেগুলো জানবার চেষ্টা করতে হবে। আমরা কিছু না জেনেই তার চরিত্রে দাগ ছিটাই। তো শ্রীকৃষ্ণের প্রতি যারা ঈর্ষাপরায়ণ, ভগবদ গীতার মতন মহান শাস্ত্রকে উপলব্ধি করার ক্ষমতা তাদের নেই। ভগবত ভক্তিহীন মানুষের ভগবদ গীতা পাঠ করা মৌমাছির মধুর বোতলের বহির্ভাগ লেহন করার মতো। ভগবত ভক্তি, যাদের ভগবানের প্রতি বিশ্বাস নেই, ভগবানের প্রতি একটুও শ্রদ্ধা নেই, ভগবত ভক্তি নেই, তাদের সেই সব মানুষরা ভগবত গীতা পাঠ করলেও তাদের সেই পাঠ করাটাকে মৌমাছির মধুর বোতলের বহির্ভাগ লেহন করার মতো বলেছে। যেমন বোতল না খুললে আমরা মধুর স্বাদ পাবো, বোতলের ভিতর মধু আছে, বোতলটা যদি না খুলি তাহলে কি বুঝবো যে বোতলের ভেতর মধুর স্বাদটা কেমন? বোতলের বাইরে থেকে দেখলে কি আমরা বুঝতে পারবো? ঠিক তেমনই তারা যদি ভগবানকে ভগবান হিসেবে স্বীকারই না করে, ভগবানের কথাগুলো যে সত্যি সেটা যদি বিশ্বাস না করে, তাহলে সে ভগবত গীতা পাঠ করা ওই মৌমাছির মধুর বোতলের মতো। বোতলটা দেখলেও কোনো স্বাদ পাওয়া যায় না, খুলে মধুটা খেতে হবে। ঠিক তেমনই তাদের পাঠ করাটাকে সেই জন্য তুলনা করা হয়েছে বোতলের সঙ্গে। তেমনই ভগবানের ভক্ত ছাড়া আর কেউই ভগবত গীতার অন্তর্নিহিত তত্ত্ব উপলব্ধি করতে পারে না, যেটি এই গ্রন্থের 4র্থ অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। আর যারা ভগবানের অস্তিত্ব অবিশ্বাস করে, তাদের পক্ষে ভগবদ গীতা স্পর্শ করাও সম্ভব নয়। ভগবানকে যারা একেবারেই বিশ্বাস করে না, খুব ঈর্ষাপরায়ণ, তাদের পক্ষে ভগবদ গীতা স্পর্শ করাটাইও অসম্ভব ব্যাপার। ভগবদ গীতা স্পর্শ করার জন্য ভগবানের কৃপা চাই। ভগবানের কৃপা ছাড়া কিন্তু কেউ ভগবদ গীতা স্পর্শই করতে পারে না। পাঠ করা, বুঝতে পারা তো সে অনেক দূরের ব্যাপার। তাই ভগবান এই উপদেশ দিয়েছেন। শ্লোক নম্বর 13, দেহিন হস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমহতি। 13 নম্বর শ্লোক। অনুবাদ: দেহি আত্মার দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয়। ধীর ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তনে মুহ্যমান হয় না। দেহি আত্মার দেহ কেমন হয়? দেহ একবার কুমার হবে, একবার যৌবন হবে, তারপর জরা আসবে, তারপর বৃদ্ধকাল আসবে, তারপর মৃত্যুকাল আসবে। বৃদ্ধ অবস্থায় মৃত্যুকালে কি হয়? ওই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয়। কিন্তু এইগুলো যারা বোঝে না, ধীর ব্যক্তি যারা, তারা এই পরিবর্তনে কোনো কিছু অনুভব হয় না। কিন্তু যারা বোঝে না, তারা এতে শোকাতুর হয়ে যায়। তো তাৎপর্যে কি বলেছেন? দেহ পরিবর্তন হচ্ছে কখনো শিশু রূপে, কখনো যুবক রূপে এবং কখনো বৃদ্ধ রূপে, কিন্তু জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না। আত্মা ছোট থেকে যেমনই ছিল তেমনই থাকবে। আত্মার তো কোনো বিনাশ নেই, তাই আত্মার কোনো বৃদ্ধিও নেই।
মৃত্যুর সময় এই আত্মা দেহত্যাগ করে অন্য আরেকটি দেহ ধারণ করে। মৃত্যুর পর জড় অথবা চিন্ময় সে যে কোনো একটি দেহ প্রাপ্ত হওয়া যখন অবশ্যম্ভাবী, তখন ভীষ্ম ও দ্রোণাচার্য আদি আত্মীয় স্বজনের জন্য চিন্তিত অর্জুনের পক্ষে শোক করা নিতান্তই নিরর্থক ছিল। সবাই জানে যে এক দেহ থেকে আর এক দেহে আত্মা চলাফেরা করে, আত্মার কোনো পরিবর্তন হয় না, দেহেরই পরিবর্তন হয়, সেটা কর্মফল অনুসারে। ভীষ্ম দ্রোণাচার্যের মতন মহৎ পুরুষরা কোনো একটা দিব্য দেহ প্রাপ্ত হবে, তাই নিয়ে শোক করার তো কিছু নেই। কিন্তু এই জীবনে যেটা করেছে তার ফলস্বরূপ অধর্মের বিনাশ হওয়াটা অবশ্যম্ভাবী ছিল। বরং তাদের মৃত্যুতে তার আনন্দিত হওয়া উচিত ছিল, কেননা তারা তাদের জরাগ্রস্ত বৃদ্ধ দেহ ত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবেন এবং নবশক্তি লাভ করবেন। আত্মাকে কি খণ্ড খণ্ড করা যায় না, ছেদন করা যায় না, কোনো অস্ত্রের দ্বারা কাটাও যায় না। আর জীবাত্মা, আর বলছেন তাৎপর্য, জীবাত্মা পরমাত্মারই অংশ এবং জড় বন্ধন থেকে মুক্ত হবার পরেও সে পরমাত্মার অংশ রূপেই বর্তমান থাকে। জীবাত্মা হচ্ছে আমরা আর পরমাত্মা হচ্ছে ভগবান। ভগবানের একটা অংশ পরমাত্মা রূপে আমাদের সবার হৃদয়ে বর্তমান থাকে। আর জীবাত্মা হচ্ছে আমরা, একটা দেহে জীবাত্মাও থাকে পরমাত্মাও থাকে, কিন্তু পরমাত্মার জীবাত্মা এক নয়। জীবাত্মা আমরা সবাই ভগবানের এক একটা ক্ষুদ্র অংশ। তাই জড়বন্ধন থেকে মুক্ত হবার পরেও সে পরমাত্মার অংশ রূপেই থাকে, সে মুক্ত হওয়ার পরেও পরমাত্মার অংশই থাকে, পরমাত্মার থেকে উপরে চলে যায় না। তবে মুক্ত হবার পর সে সৎ, চিৎ এবং আনন্দময় দেহ প্রাপ্ত হয়ে ভগবানের সাহচর্য লাভ করে। মুক্ত হবার পর যদি আমরা ভগবত ভক্তির পথে অগ্রসর হই, তাহলে যখন মুক্ত হয়ে যাব, কর্মবন্ধন থেকে মুক্ত হব, সেই মুক্ত হবার পর সৎ, চিৎ এবং আনন্দময় দেহ প্রাপ্ত হয়ে ভগবানের সঙ্গে থাকা সৌভাগ্য লাভ করব। এখানে এই জড় জগতে কি আছে? অসৎ, অচিত এবং নিরানন্দময় দেহ। নিরানন্দ, শুধু কারাগারে শাস্তি ভোগ করবার জন্য আমরা এসেছি। আর যখন মুক্ত হয়ে যাব তখন কি হব? সৎ, চিৎ এবং আনন্দময় দেহ প্রাপ্ত হব। জলে যখন আকাশের প্রতিফলন দেখা যায়, তখন তাতে সূর্য, চন্দ্র এবং নক্ষত্রদেরও দেখা যায়। কিরকম ভাবে উদাহরণটা দিয়েছে? জলে যখন আমরা আকাশের প্রতিফলনটা দেখি, প্রতিবিম্বটা দেখি, তখন তাতে সূর্যও দেখা যায়, চন্দ্রও দেখা যায় এবং নক্ষত্রগুলিও দেখা যায়। সূর্য একটা, চন্দ্রও একটা। আর সূর্য চন্দ্রের আলোয় নক্ষত্রগুলো আলোকিত হয়, সূর্যের আলোয় নক্ষত্রগুলোও আলোকিত হয়। তাই নক্ষত্রগুলো অনেক ছোট ছোট। নক্ষত্রগুলো হচ্ছে জীবাত্মা, আর সূর্য চন্দ্রকে তুলনা করেছে ভগবানের সঙ্গে, পরমেশ্বর ভগবানের সঙ্গে। নক্ষত্রগুলিকে জীবাত্মার সঙ্গে তুলনা করা চলে এবং সূর্য এবং চন্দ্রকে পরমেশ্বরের সঙ্গে তুলনা করা চলে। অর্জুন যদি শ্রীকৃষ্ণের সমপর্যায়ভুক্ত হতেন এবং শ্রীকৃষ্ণ অর্জুনের ঊর্ধ্বতর না হতেন, তাহলে তাদের মধ্যে গুরু শিষ্যের সম্পর্কটি অর্থহীন হয়ে যেত। অর্জুন আর শ্রীকৃষ্ণ যদি এক হতেন, তাহলে শ্রীকৃষ্ণের তো কোনো উপদেশ দেওয়ার দরকারও ছিল না, শ্রীকৃষ্ণের গুরু হওয়ারও কোনো প্রয়োজন ছিল না। বলছে শ্রীকৃষ্ণ আর অর্জুন এক নন। নক্ষত্র আর সূর্য যেমন এক নয়, তেমনি পরমাত্মা আর জীবাত্মা এক নয়। এই পার্থক্যটা বোঝানোর জন্য এটা বলেছে। এবার শ্লোক নম্বর 14। মাত্রা স্পর্শন্তু কৌন্তেয় শীতুষ্ণ সুখ দুঃখদা আগমা পায়িনো নিত্যস্তং ক্ষিতি সখস্য ভারত। 14 নম্বর শ্লোক। অনুবাদ। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়, সেগুলি ঠিক যেমন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভারত, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। তারপরে যে বলে দিয়েছে, বললে ভালো বুঝতে পারবেন। যথাযথভাবে কর্তব্য কর্ম সম্পাদন করতে হলে সুখ ও দুঃখের ক্ষণস্থায়ী গমনাগমনের প্রতি সহনশীল হওয়ার শিক্ষা লাভ করতে হবে। যেমন বৈদিক রীতি অনুসারে ভোরবেলা স্নান করা উচিত। বেদে বলা হয়েছে যে ভোরবেলায় স্নান করা উচিত। এমনকি মাঘ মাসেও, সে শীত হোক গ্রীষ্ম হোক, সারা বছর ভোরবেলা স্নান করা উচিত। সেই সময় খুবই ঠান্ডা থাকে, কিন্তু তার সত্ত্বেও যে শাস্ত্রের অনুশাসন মেনে চলে, সে স্নান করতে ইতস্তত করে না। ঠিক তেমনি গ্রীষ্মকালে যখন প্রচন্ড গরম পড়ে, তখন কিন্তু গৃহিণীরা রান্না করা থেকে বিরত থাকেন না, তাদেরকে রান্না করতেই হবে খাওয়ার জন্য। তাই আবহাওয়া জনিত অসুবিধা সত্ত্বেও মানুষকে তার কর্তব্য কর্ম থেকে পিছিয়ে যাওয়া উচিত নয়, তা সম্পাদন করতেই হবে।
তেমনি যুদ্ধ করাটা হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম, এবং তাকে যদি কোনো বন্ধু বা আত্মীয়ের সঙ্গেও যুদ্ধ করতে হয় তবুও তার কর্তব্যকর্ম থেকে বিচ্যুত হওয়া উচিত নয়। কলিযুগের মানুষের মধ্যে সুর অসুর দুটোই থাকে। সুর বলতে দেবদের বোঝায়, দেবতাদের বোঝায়, আর অসুর বলতে, অসুর তো সবাই জানেন, তো সুর অসুর দুজনেই থাকে। তাই সুরও যেমন ভালো কাজ করবে, অসুরও তেমন আমাদেরকে দিয়ে খারাপ কাজ করতে বাধ্য করাবে। তাই আমাদের মধ্যেকার অসুরটাকে দমন করতে হবে। যুদ্ধটা কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের কথাই শুধু বলা হয়নি। যুদ্ধটা মানে মানুষ নিজেদের মধ্যে অনেক সময় দ্বন্দ্ব ভাব হয়, কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব ভাব হয় যে কোনটা ঠিক কোনটা ভুল, মানুষ ইতস্তত করে। ঠিক সেই কারণে ওই যে সুর আর অসুরের মধ্যে যে যুদ্ধটা হচ্ছে সেই যুদ্ধের কথাই বলেছে, যে সেটা যদি নিজের আত্মীয় স্বজনও হয়, অপরপক্ষে ধর্ম আর অধর্ম লড়াই হলে সে আত্মীয় স্বজন যদি অধর্মের পক্ষ নেয়, আমি যদি ধর্মের পক্ষ নিই, যুদ্ধটা আমার অধর্মের সঙ্গে করতেই হবে। তখন মায়া দয়া দেখালে কিছু হবে না। তো মায়াটা কোথা থেকে আসে? মাতৃকুলের মহান রক্তের সম্পর্কেই সূচিত করে। ভারত নামে অর্জুনকে সম্বোধন করা হয়েছে তার পিতৃকুলের মহত্বকে সূচিত করার জন্য। আর কৌন্তেয় বলে অর্জুনকে ডাকা হয়েছে কেন? ওনার মাতার নাম তো কুন্তি দেবী, তো মায়ের মাতৃকুলের মহান রক্তের সম্পর্ককে সূচিত করার জন্য কৌন্তেয় বলা হয়েছে। 15 নম্বর শ্লোক। জং হি ন ব্যথয়ন্তে তে পুরুষং পুরুষর্ষভ সম দুঃখ সুখং ধীরং সহমৃত্যতায় কল্পতে। 15 নম্বর শ্লোক। অনুবাদ। হে পুরুষর্ষভ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখের দ্বারা বিচলিত না হয়ে উভয় অবস্থাতেই অপরিবর্তিত থাকেন তিনি মুক্তি লাভের অধিকারী। ওই যে বদ্ধ আর মুক্তর মধ্যে পার্থক্য, এটাই এই শ্লোকেই বোঝাচ্ছে। মুক্তি লাভের অধিকারী কারা? যারা সুখ আর দুঃখে বিচলিত হয় না, উভয় অবস্থাতেই একরকম থাকেন। যেমন যে মানুষ সুখ ও দুঃখে সম্পূর্ণ অবিচলিত থেকে তার পারমার্থিক উন্নতি সাধন করতে দৃঢ় প্রতিজ্ঞ হন, তিনি অবশ্যই মুক্তি লাভের যোগ্য হন। বর্ণাশ্রম ধর্মের চতুর্থ আশ্রম হচ্ছে সন্ন্যাস, অত্যন্ত কষ্ট সাপেক্ষ পথ। ভগবান বর্ণাশ্রমকে 4 ভাগে বিভক্ত করে দিয়েছে, যে ধর্ম যে যেরকম ভাবে যার যেরকম ইচ্ছা সে পালন করতে পারে। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ আর সন্ন্যাস। ব্রহ্মচর্য প্রথম 1 থেকে 25 বছর বাচ্চা থেকে, মানে 25 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচর্য পালন করতে বলেছে। একসাথেও সবকিছু করা যায়, যে ব্রহ্মচর্য পালন করতে বলেছে 25 বছর বয়স পর্যন্ত। 25 বছর থেকে 50 বছর বয়স পর্যন্ত গৃহস্থ জীবন প্রতিপালন করবে। তারপরে 50 বছর বয়স হলে বানপ্রস্থ আশ্রম নেবে, আর তারপরে সন্ন্যাস নিতে পারে। সে সংসারে থেকেও সন্ন্যাস নেওয়া যায়, সংসারে না থেকেও সন্ন্যাস নেওয়া যায়। যে যেরকম ভাবে ভগবানকে পেতে চাইবে সে সেরকম আশ্রম নিতে পারে। সব থেকে চতুর্থ আশ্রম হচ্ছে সন্ন্যাস। এই সন্ন্যাসটা অত্যন্ত কষ্ট সাপেক্ষ পথ, কিন্তু যিনি তার জীবনকে সার্থক করে তুলতে চান তিনি সমস্ত রকম অসুবিধার সত্ত্বেও এই সন্ন্যাস আশ্রম অবলম্বন করেন। সন্ন্যাস আশ্রম তখনই গ্রহণ করা সম্ভব হয় যখন যত কষ্টই আসুক শুধুমাত্র ভগবানের মুখের দিকে তাকিয়ে থাকবে। মানে ভগবান যদি খাবার জোটায় তাহলে সে খাবে, ভগবান যদি খাবার না জোটায় সে না খেয়েই থাকবে। ভগবান যেমন ভাবে রাখবে পূর্ণ মাত্রায় সেরকম ভাবে মাথা পেতে নেওয়া, সেই নিয়মটাকে মাথা পেতে নেওয়াটাকে সন্ন্যাস আশ্রম বলে। ওটা অত্যন্ত কষ্ট সাপেক্ষ পথ। অসুবিধার উদ্ভব হয় প্রধানত স্ত্রী পুত্রের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে পারিবারিক বন্ধন ছিন্ন করার জন্য। স্ত্রী পুত্রকে ছেড়ে হয়তো অনেকে ভাবে যে সন্ন্যাস নিয়ে নেব, চলেও যায়, আবার সেখানে গিয়ে কিন্তু বাড়ির কথাই চিন্তা করছে, সেটাকে সন্ন্যাস বলে না। সন্ন্যাস হলো সবকিছু মন থেকে ত্যাগ করে দেওয়া। যে অনেক তো সম্পর্ক, পারিবারিক বন্ধনে অনেক জড়ালাম, এবার একটা বয়স হয়েছে, এখন সম্পর্কগুলো ছিন্ন করে এবার অন্তত পারমার্থিক পথে অগ্রসর হই, সেটাকে সন্ন্যাস আশ্রম বলে। কিন্তু যিনি এই বন্ধন থেকে মুক্ত হতে পারেন নিঃসন্দেহে তার পারমার্থিক জীবন সার্থক হয়ে ওঠে, তো তিনি তখন মুক্তি লাভের অধিকারী হয়ে ওঠেন। 16 নম্বর শ্লোক। না শত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে শত উভয়োরপি দৃষ্টহন্ত স্তনয় তত্ত্বদর্শিবি। 16 নম্বর শ্লোক। তত্ত্বদর্শকগণ সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তু হলো আমাদের জড়দেহ, জড়দেহের কোনো স্থায়িত্ব নেই, এবং নিত্য বস্তু হচ্ছে আত্মা, যার বিনাশ নেই।
তার কখনো বিনাশ হয় না, আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয়ে প্রকৃতি সম্বন্ধে অবগত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তাৎপর্য বলেছেন, পরিবর্তনশীল দেহের কোনো স্থায়িত্ব নেই। আধুনিক চিকিৎসা বিজ্ঞানও প্রতিপন্ন করে যে বিভিন্ন জীবকোষের ক্রিয়া এবং প্রতিক্রিয়ার ফলে প্রতি মুহূর্তে জীবদেহের পরিবর্তন হচ্ছে। চিকিৎসা বিজ্ঞানও এটা মানে যে কোষের পরিবর্তনের ফলে, কোষের যে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে জীবদেহের পরিবর্তন হয়, আর তাই দেহ বিকশিত হয়, দেহ আস্তে আস্তে বাড়ে, প্রতিদিন কিছু না কিছু পরিবর্তন হচ্ছে দেহে, এবং অবশেষে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়। কিন্তু দেহ ও মনের সব রকম পরিবর্তন হওয়া সত্ত্বেও আত্মা নিরন্তর অপরিবর্তিতই থাকে। আত্মার কখনো পরিবর্তন হয় না। অজ্ঞানের দ্বারা মহাচ্ছন্ন বদ্ধ জীবের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের এইটিই সর্বপ্রথম উপদেশ। জীব ভগবানের অবিচ্ছেদ্য অংশ। জীব আর ভগবান আলাদা কিছু নয়, কিন্তু আবার ভগবান আর জীব এক নয়। এই পার্থক্যটা বুঝতে হবে, পার্থক্যটা বোঝানোর চেষ্টা করছেন প্রত্যেকটা শ্লোকে, ভগবান এটা বোঝানোর চেষ্টা করছেন। জীব ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই সে ভগবানের নিত্য দাস। এই জ্ঞান উপলব্ধি করা হলেই অজ্ঞানতার আবরণ উন্মোচিত হয়, এবং তখন ভগবানের সঙ্গে জীবের উপাস্য আর উপাসকের সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা হয়ে থাকে। আত্মবিশ্লেষণের মাধ্যমে পরম তত্ত্বের প্রকৃতি সম্বন্ধে অবগত হওয়া যায়। পূর্ণের সঙ্গে অংশের যে সম্পর্ক, ভগবানের সঙ্গে জীবেরও সেই সম্পর্ক। ভগবান হচ্ছে পূর্ণ, সব কিছুর দ্বারা পূর্ণ, আর আমরা হচ্ছি তার পূর্ণ অংশ। ভগবান সবকিছুরই উৎস, সবকিছুর উৎস ভগবান, সবকিছুই উদ্ভূত হয়েছে ভগবানের থেকে। আমরা সবকিছু, এই জড় জগতে যা কিছু দেখি সবকিছু ভগবান থেকে সৃষ্টি হয়েছে, সবকিছুর উৎস হচ্ছে ভগবান। শক্তি এবং শক্তিমানের মধ্যে যদিও কোনো ভেদ নেই, তবু শক্তিমানকে শক্তির নিয়ন্তা রূপে স্বীকার করা হয়ে থাকে। শক্তিমান শক্তিকে পরিচালনা করে। তাই শক্তি আর শক্তিমানের মধ্যে ভেদ না থাকতে পারে, কিন্তু শক্তিমান কিন্তু শক্তিকে নিয়ন্ত্রিত করে। ঠিক তেমন ভগবানও আমাদের নিয়ন্ত্রিত করে। আমরা মনে করছি যে হয়তো আমরা স্বাধীনভাবে চলছি, কিন্তু না, আমরা স্বাধীনভাবে চলছি না, ভগবানের ইচ্ছা মতোই চলছি। কিন্তু ভগবানের বলা কথাগুলো যদি আমরা ফলো করে চলি, তাহলে ভগবান যেমন চাইছেন তেমনভাবে চলতে পারবো, ভগবানের ইচ্ছে মতন চলতে পারবো। কিন্তু আমরা যদি বেদের নির্দেশ ফলো না করি, তাহলে আমরা মায়ার ইচ্ছা মতন চলবো। মায়া মানে মহামায়া দুর্গা দেবীকে ভগবান যে দায়িত্ব দিয়েছেন, মায়া আমাদেরকে পরিচালনা করছে। তাই প্রভু ও ভৃত্য অথবা গুরু ও শিষ্যের সম্পর্কের মতো জীবসমূহ সর্বদাই পরমেশ্বর ভগবানের অধীন। অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থাকলে স্বচ্ছ জ্ঞান উপলব্ধি করা সম্ভব নয়। ভগবান তাই অজ্ঞানের অন্ধকার দূরীভূত করে সর্বকালের সমগ্র জীবকুলকে জ্ঞানের আলোকে উদ্ভাসিত করার জন্য এই ভগবদ্গীতার শিক্ষা দান করেছেন। ভগবদ্গীতা ভগবান কেন দিয়ে গেছেন? দাপর যুগে যখন ভগবান চলে যাচ্ছিলেন, তখন আমাদেরকে পথ দেখানোর মতন তেমন কেউ ছিল না। কে পথ দেখাবে কলিগত মানুষকে? কেউ তো কারোর কথা শুনবে না। তাই ভগবানকে যাতে তারা বিশ্বাস করে, ভগবানের কথা মতো তারা চলতে পারে, সেই কারণে ভগবান নিজ মুখে এই ভগবদ্গীতা বলে গেছেন, ভগবদ্গীতা আমাদেরকে দিয়ে গেছেন, যাতে আমরা সঠিক পথে চলতে পারি, অজ্ঞানের অন্ধকার থেকে আমরা আলোর পথে যেতে পারি, মায়ার হাত থেকে আমরা বাঁচতে পারি। হরে কৃষ্ণ।